তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইজ আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। অনেক ভিডিও দেখেছি যেখানে 2019-এর রিওয়াইন্ড বানানো হয়েছে, মানে 2019-এর যে সমস্ত ভাইরাল টপিক হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এরকমই কিছু। আমিও ঠিক 2019-এর রিওয়াইন্ড বানাবো, কিন্তু একটু অন্যরকম। আমি দেখাবো 2019-এ আমি কি করলাম। এই 2019-এ আমি প্রায় 30টা মতন ভিডিও বানিয়েছি, অনেক ফানি ভিডিও বানিয়েছি, আর অনেক সব তো ফানি ভিডিওই বানিয়েছি। তবে এই বছর তোমাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তোমরা খুব ভালো। তো চলো এবার দেখে নিই এই বছর কি ভিডিও বানিয়েছি, কি ভিডিও দিয়ে 2019 শুরু করেছি। লেটস স্টার্ট। এই বছরে প্রথমে জানুয়ারি মাসে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা হলো এনি গেস দ্য কোপানোপন্থী। হাই প্রকাশ বিশ্বাস, তোমাকে না সামনে পাইলে না বটি দিয়ে কুবে মারবো, ঠিক আছে? এই এক বছর ধরে বৌদি যে বটি দিয়ে আমায় কতগুলো কোপ দিল, থাক বলবো না। আর সামনে যদি কোনোদিনও তোমাকে খুঁজে পেয়েছি তো মনে করো না তোমাকে একদম এক চড়ে 32টা দাঁত ফেলে দেবে, ঠিক আছে? এক চড়ে 32টা দাঁত ফেলে দেবে। বৌদি আমায় জাস্ট থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবে, মানে বৌদির হাতের পাওয়ার বুঝতে পারছো? আদেও 32টা দাঁত কিন্তু নেই, হয়নি এখনো, হবে। তোমার চ্যানেলের নাম কি? পুকুর পাকামি। তোমার নাম হচ্ছে প্রকাশ বিশ্বাস, তাই না? তাই না? বৌদির কি ভালোবাসা, তাই না? ওরে খুকু আমার খোকা, মরবো টেনে এক চড়। বৌদির ভয়ে আমি প্রায় টানা 108 দিন বাড়ির থেকেই বেরোয়নি। রাস্তায় বেরোলে যদি বটি দিয়ে কুপিয়ে দেয়। এরপর বৌদি কোপাতে না পেরে আমার গার্লফ্রেন্ডও হতে চেয়েছিল। তোমার যদি মানুষ কাউকে না পাও, তোমার গার্লফ্রেন্ড যদি না থাকে, তাহলে আমাকে বানিয়ে নাও না। তাতেও আমি খুব ভয় পেয়েছিলাম। এরপর দেখেছি আমরা সানাইকে। এটা না, ওটা। এনার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম কিভাবে নিচের তলা ভাড়া দিয়ে উপর তলা বানাতে হয়। এরপর আমি জাস্ট কিছু ট্যালেন্টেড মানুষদের দেখিয়েছি। আমার দিনগুলো টিকটক আর ভিগো রোস্ট করে কাটছিল। খিচুনি বৌদির কথা তো সবার মনে আছে নাকি? এই বদন যদি বাচ্চা কাচ্চা দেখে তাহলে তো ভয়ে মর যাবে। আমি বড় বলে তাই ভয় পাচ্ছি না। এরপর দেখেছিলাম কিছু আবাল মার্কা মামুনিদের। তুই আসবি, হ্যাঁ আমি তোকে রং মাখাবো। এই মামুনি আবার টিকটকে এসে আমাদেরই রোস্ট করে। এরপর দেখেছিলাম পায়েল মামুনিকে, যার কোনো বয়ফ্রেন্ড নেই। যারা জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর তোমরা যদি চাও আমাকে প্রাইভেট মেসেজে মেসেজ করবে তাহলে করতে পারো, আমি কোনো অসুবিধা। মানে অনেক মানুষ এনাকে জিজ্ঞেস করেছিল এনার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি, তাই এর 200-300 ভিডিও বানিয়ে দিয়েছে যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমরা যদি চাও আমাকে প্রাইভেট মেসেজ করতে পারো। তোমরা যারা জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, সত্যি কথা বলতে আমার বয়ফ্রেন্ড নেই, আই এম সিঙ্গেল। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, সো আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আই এম সিঙ্গেল। হাই ফ্রেন্ড, তোমরা যারা জিজ্ঞাসা করেছো যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, তো আমি আবারও বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আই এম সিঙ্গেল। হাই ফ্রেন্ড, তোমরা যারা জিজ্ঞাসা করেছো আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। মানে এনার এত কষ্ট, একটা বয়ফ্রেন্ড হয় না, সিঙ্গেল। এইসব দেখে আমার খুবই কষ্ট হয়েছিল। তো আমি তার জন্য shaadi.com-এ এনার একটা প্রোফাইল খুলে দিই এবং সেখান থেকে একটা ছেলের সাথে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিই। ঝামেলা গেছে তার জন্য, দেখো না, আর এসে বলে না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। মানে আমি কত ভালো, আরো অনেক বিয়ে দেব। এরপর আমি একটা ভিডিও বানাই যেটা হলো আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকুন। দারুণ টেস্ট হয়েছে। এনার জন্য আমি এখন ভাত খাওয়া শিখে গেছি, এখন আমি ভাত খাই, খুব টেস্ট হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন ভাত খাবো। তা খা না, খা। মাংস দিয়ে মুরগি, এটা হচ্ছে মুরগির পা। তিনি আমাদের মুরগির পা দিয়ে ভাত খাওয়া শিখিয়েছেন, আমরা তার কাছে খুবই কৃতজ্ঞ। এরপর তোমরা তো পটল ভাইকে চেনো, যে কিনা পটল আলু দিয়ে ভাত খেত আর বলতো তোমরা কখনো খেয়েছো? খাওনি তো,
আমি খাই তোমরা দেখো। তো এর ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক আবালে ভরে গিয়েছিল, যারাও কিনা এরকম ভিডিও বানাতে শুরু করে, তোমরা কখনো খেয়েছো? খাওনি তো না, আমি খাই তুমি দেখো। তোমরা কেউ কখনো মাংস খেয়েছো? খাওনি না, খাবেই বা কি করে? তোমরা তো গরিবের বাচ্চা, খাবে কি? হ্যাঁ তোমরা খাবে কি করে? তোমরা তো গরিব। দেখো তোমরা দেখো আমরা তোমাদের খাই। তো দুবেলা খাওয়াই যায়। আমরা তো গরিব, আমরা খেতে পাই না। এই 1 বছর ধরে আমি খেতে পাইনি। তা হলো দামি কাচের গ্লাস। তোমরা কি কেউ কোনোদিনও দামি কাচের গ্লাসে জল খেয়েছো? খাওনি না, কি করেই বা খাবে? তোমাদের বাড়িতে তো দামি কাচের গ্লাস নেই। আমরা খাই, তোমরা দেখো। কি বলতো, দামি কাচের গ্লাসে আমি আবার জল খাই না, মদ খাই। এরপর ভিডিও বানিয়েছি বাংলাদেশি রোডিসকে নিয়ে, মানে গু নিয়ে। ভালো কিছু করতে পারি, আমি কোনো একটা চ্যালেঞ্জ নিতে পারি। তুমি একটা চ্যালেঞ্জ নিতে পারবা? ট্রাই তো করবো। অবশ্যই, এক দৌড় দিয়ে চলে যাবা। সেদিন ভোরে 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 সেদিন ভোরে ভোরে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। হ্যাঁ, কি নাম্বার 1 দেশপ্রেম, প্যাট্রিয়টিজম। কি প্যাট্রিয়টিজম? ও ওয়াও, টিজম। এখানে আমরা দেখেছি কিছু আবাল মোস্ট ফালতু থার্ড ক্লাস জাজ। এত সুন্দর চুল দেখাবা না, ঘুরো ঘুরো ঘুরো, নিচে ওরো, হাসবা না। আরে এই দেখেন, এই যে কাটিংটা দেখেন, হ্যাঁ এই ঘুরো, এই কাটিং দেখছেন আপনি? দেখছেন চুল লাল করেছেন কেন বলেন? আমি মেইনলি মিউজিশিয়ান, তো বিভিন্ন জায়গায় শো করতে হলে মিউজিশিয়ানদের মাথার চুল লাল থাকে না, এটা আমার পার্সোনাল শখ। যার নিজের মুখে ছিঁড়ি নেই, সে কিনা দেখে বেড়াচ্ছে কার চুলের কাটিং, কারো চুলে কেন কালার করা হয়েছে। তা অডিশন তো হয়ে গেল, জানি না এই মাসুদ রানা সিনেমাটা কবে হবে, কোথায় গেল, কি বৃত্তান্ত। এরপর যাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম সে হলো মেয়েদের 1 নম্বর, না 2 নম্বর ক্রাশ, কারণ প্রথমে তো মতনদা আছে। তিনি হলেন আই এম রিপন ভিডিও। তাহলে রিপন তার বেস্ট ছন্দ শোনা যাক। তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি, ফুটবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জা রাতে, তুমি দিবে কিছু আমি দেব কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু। এরপর সব থেকে কনফিউজিং একটা ব্যাপার নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম করলাম, প্রেম করার পরে বিয়ে থা করলাম, এবার আসল কাজ করতে গিয়ে দেখি এরকম হচ্ছে। সেই ভয়েই আছি এরকম না করতে হয়। মানে কিভাবে সব ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে ধরতে পারবেন না। এছাড়াও কিছু উল্টোপাল্টা ভিডিও বানিয়েছিলাম, যেমন ধনলক্ষ্মী যন্ত্র, ন্যাপতল বাংলা, ভ্যালেন্টাইন্স ডে, আরও কিছু ভুংভাং ভিডিও বানিয়েছিলাম। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদের নিয়ে ভিডিও বানায়নি, কিন্তু তাদের নাম বলতেই হবে, না বললে শান্তি পাবো না। ফার্স্ট মদন দা, অসাধারণ। ওহো, কেমন দি ফাঁকি আধেক ধরা পড়েছি গো, মানে এনার নাম তো নিতেই হবে, গোটা মেয়েদের ক্রাশ। সেই রয়্যাল স্টেগের চুবানো চশমা পরে লাইভ আসা খুব মিস করি। আর এরপর আছে রানাঘাটের একমাত্র মাল রানু, এরা তো পাল না, মন্ডল। যাই হোক, তিনি অনেক দূরে পৌঁছে গেছেন, কিন্তু তার ওই কানের পর্দা ফুটো করা গান এখনো চলছে। যাই হোক, এই বছর অনেক মজা হলো, সামনের বছর আরও হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি মিস করে থাকি তাহলে নিচে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও ফেসবুক হোয়াটসঅ্যাপে তোমার বন্ধু বান্ধবের সাথে। আর হ্যাঁ, 2019 তোমাদের কেমন কাটলো সেটা নিচে কমেন্ট বক্সে জানিও, আমি সবার কমেন্ট পড়বো, যার কমেন্ট বেস্ট হবে তাকে চকলেট দেওয়া হবে। আর আমার একটা নতুন চ্যানেল আছে, সেখানেও আমি উল্টোপাল্টা ভিডিও আপলোড করি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এখানে যদি তোমরা নতুন হও এটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, আর ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিও। আর ভিডিওর ব্যাপারে সব রকম আপডেট পেতে চাইলে ডিসক্রিপশনে দেখো ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক, ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। তো আজকে আর কি, টাটা।